সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালিক হিমুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদ। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার কার্যনির্বাহী কমিটির একাদশ সভা অনুষ্ঠিত হয়েছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর নোভোটেল হোটেলের কনফারেন্স রুমে। আইবা ভাইস প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব শামসুল আলম লিটনের পরিচালনায় উদ্বোধনী পর্বে অতিথি হিসাবে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুদুর রহমান আইবাকে প্রবাসী বান্ধব এবং জোনাকির আলো ছড়ানোর পরামর্শ দেন। অন্য যারা সংগঠনের বাইরে আছে তাদেরকে পথ দেখানোর জন্য জোনাকির মতো আলো চালিয়ে যান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল, বোরের কাগজের সম্পাদক সমল দত্ত, ৭১ টেলিভিশনের নিউজ ডিরেক্টর সৈয়দ ইশতিয়াক রেজা, আইবার উপদেষ্টা আহমদ সামাদ চৌধুরী জেপি, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, পোল্যান্ডের সাবেক এমপি হুরাট রঞ্জন কোস্তা, আইবা মহাসচিব কাজী এনায়েতুল্লাহ, ট্রেজারার মুহিবুর রহমান মুহিব বক্তব্য রাখেন। এ সময় আলোচকরা বলেন, সরকারকে নাগরিকত্ব আইন প্রণয়নে গোপনীয়তা না করে প্রবাসীর সাথে আলোচনার পাশাপাশি সরকারকে প্রবাসী বান্ধব হতে হবে। যেটা তো গুপ্ত আইন না, গোপন আইন না, এটা প্রকাশ করতে হবে। কি ঢাকায় প্রকাশ করার চাইতে বিদেশে প্রকাশ করা জরুরি, যেখানে মানুষজন জানতে পারবে। তার মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। এই যে সরকারকে আলোচনায় আনা গেল এবং সরকার যে এই বিষয়টি নিয়ে প্রাথমিক একটি সংশোধনের জায়গায় আসলেন এবং আলোচনার জন্য জায়গাটা ওপেন হলো, আমি নিশ্চিত যে এটি হচ্ছে আইবার সাফল্য। রাষ্ট্রের চোখ বদলাতে হবে আপনাদেরকে দেখার জন্য। যে চোখ এখন আছে সেই দিয়ে আসলে আপনাদের দেখা যায় না। তারা যেভাবে দেখে এটা দেখার চোখ নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে নাগরিকত্বের বিষয়ে, এবং এই বিষয়টা সেটেল হওয়ার আগে বাংলাদেশি নাগরিকদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করবো যে সেই বিষয়গুলো আপনারা দেখবেন। বাংলাদেশের পার্লামেন্টে আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই, কোনো কোটা সিস্টেম নাই। I think there is a conspiracy behind it. অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাগরিকত্ব আইন, সরকারি খরচে প্রবাসীদের মৃতদেহ দেশে প্রেরণ, ইউরোপের মেধাবী ছাত্রছাত্রীদের আইবা স্কলারশিপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পোল্যান্ডের ওয়ারশো থেকে নুরুল ওয়াহিদ, চ্যানেল এস টেলিভিশন নিউজ। দেখছিলেন সহকর্মী নুরুল ওয়াহিদের রিপোর্ট। ফাটল দেখা দেয় যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের